এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বাহিনীর যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে সে দুটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে ইরান বলছে যে হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে। সুতরাং বলে ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিছুটা ধারণা করা যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো বিবৃতি দেওয়া হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি সেই জন্য এখনও আমরা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এখন পর্যন্ত সবশেষ কী অবস্থা। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিমুখে হামলা করা হয়েছে, সেই হামলার খবরগুলো আমরা পাচ্ছি। সবশেষ এই হামলাটি করা হলো দশমবারের মতো, অর্থাৎ এর আগে নয়বার হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অভিমুখে, কিন্তু সেই হামলাগুলো ততটা কার্যকরী ছিল না। এই হামলাটি সবশেষ যে হামলাটি চালানো হয়েছে সেটি ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে কিন্তু ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর কি পরিণতি, তার কি অবস্থা, তিনি আদৌ আক্রান্ত হয়েছেন কিনা কিংবা তাকে আসলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে কিনা কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল কি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে এই হামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হানলো সেখানকার কি অবস্থা, সবশেষ সেই অবস্থা জানানোর জন্য সবাই একটু অধীর আগ্রহে আছে। আমরা একটু দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কি বলছে সেই বিষয়গুলো আমরা খেয়াল করছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে ইরানের সংবাদ মাধ্যম ফার্সি নিউজ এজেন্সি সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতিতে এই কথাগুলো জানিয়েছে। তারা বলেছে যে জায়ানবাদী যে শাসনের যে অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে উদ্দেশ্য করে এই হামলাটি চালানো হয়েছে। একই সাথে কিন্তু বিমান বাহিনীর প্রধান সদর দপ্তরকেও নিশানা করে হামলা চালানো হয়েছে। অর্থাৎ দুটো বড় হামলা চালালো ইরান এই গত কয়েকদিনের যুদ্ধে। সেই হামলার শেষ পরিণতি ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটি এখন আমরা আপনাদেরকে আপডেট করে দিব একটু পরেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানে যে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে যৌথ হামলা, যে যৌথ অভিযান, সেই হামলায় কিন্তু ইরানের এখন পর্যন্ত 555 জন নিহত হয়েছেন বলে ইরানের যে রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে সেটি কিন্তু সেই সংস্থা কিন্তু জানিয়েছে।